আজকে সারাদিন আলু বীজ কাটতে যাই কোমরটা এরকম ভাবে দুখাবে আমি জীবনে ভেবেছিলি নাই রে ভাই। চলো ভিডিওটা প্রথম থেকেই শুরু করা যাক। তো সকাল সকাল রোদ পুহাবো বলে বাড়ি ধারটা এসে বসেছিলি না, ট্রাক্টর বালাটা ফোন করে বলছে আয় তোদের বিলে আসে দাঁড়ায় আছি। তখনই বিল ধারটায় যায় দেখছি না ট্রাক্টরটা পুরো বোখারে চালাচ্ছে। ট্রাক্টর চালানো হয়ে যেতে ড্রেস আপটা করে নিয়ে বাইরে গেলে টিউশন যাবো বলে যাওয়ার সময় বললো না মা তো জেঠাকে বলে দিবি যেমন 500 গুড় রাখে দে, কেন কি খেজুর গুড় শেষ হয়ে গেছে। আর হ বন্ধুরা, কাদের গায়ে এরকম খেজুর গুড় হয় কমেন্টে জানাবে। আর এদিকে ভালো কখনই সবজিওয়ালাটা এসে নিয়ে দাঁড়ায় আছে আর তোমার ভিড় হয়ে গেছে। তো কাদের কাদের পাড়ায় এই সবজিওয়ালাটা সবজি দিয়ে ঘুরে বলে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। টিউশন থেকে আসে নিয়ে আলু বীজ কাটবো বলে কাকি দেখো যে ওদের মাংস কাটা বঠিনটাকে নিয়ে চলে আলি, কেন কি আলু বীজ কাটতে গেলে অবশ্যই বঠিনে ধার দরকার। আর এদিকে ভালো আমার ভাই কানে দুটো আলু ঠুলি ঢুকাই নিয়ে খাচ্ছে আলু বীজ কাটছে, তখন ওর সঙ্গে বসে বসে আমিও আলু বীজ কাটতে শুরু করে দিলি। भाई यहाँ पे क्या हो रहा भाई। অনেকক্ষণ ধরে আলু বীজ কাটার পর কোমর মোমর ধরে যাতে না আর পারতে ছাড়িয়ে ছুড়িয়ে দিয়ে পালান দিলি। আর হাই দেখো আজকে লালটু পিসার বেটা পুরো মাতাল ডান্স করতে শুরু করে দিয়েছে। This video presenting by প্যান্ট খুলে গেল। তো যাই হোক ইয়ার সঙ্গে ভেলকি ভালকা করে নিয়ে আমিও লাইতে চলে গেলি। লাইয়া এসে বিকালবেলা সোয়েটার টুপি পরে আসে নিয়ে ধরে ভিডিও এডিট করতেছিলি না। হাই ভালো কখনই আসে নিয়ে বল খেলতে লাগান নিয়েছে। তো আমিও ওদের সঙ্গে বল খেলে খেলে ভিডিওটা শেষ করে দিই। তোমরা এরকমই মিনি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করো।